কষ্ট হলে চুপ থাকি, যদি সে বুঝতো মনের কথা, দিত না আমায় ব্যথা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ছোট ভাইয়ের মতো টিকটক ভিডিও এডিটিং করবেন। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে চলতেছে, তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর ছোট ভাইয়ের মতো ভিডিও এডিট করার জন্য আমাদের দুইটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। একটা হচ্ছে ক্যাপকাট এন্ড আরেকটা হচ্ছে ইনস্টাগ্রাম। সো এই দুইটা অ্যাপ আপনার গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পর আপনার ক্যাপকাট অ্যাপটা ওপেন করবেন। সো আমি ক্যাপকাট অ্যাপটা ওপেন করে দিলাম। সো ক্যাপকাট অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা উপর থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব, দেন আমাদের গ্যালারিটা ওপেন হবে। আমরা আমাদের নর্মাল ভিডিওটা সিলেক্ট করে নেব, তারপর নিচ থেকে অ্যাড দেখতে পারবো। তো অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা ভিডিওটা লাস্টে চলে যাবো। তো ভিডিওটা লাস্টে চলে যাওয়ার পরে ক্যাপকাটের ওয়াটারমার্কটা বা ক্যাপকাটের লোগোটা দেখতে পারবো। তো এটা ডিলিট করার জন্য লোগোটা লেয়ারটাতে একটা ক্লিক করব, তারপর নিচ থেকে এই ডিলিট আইকনে ক্লিক করব, তাহলে কিন্তু এটার ওয়াটারমার্কটা বা লোগোটা ডিলিট হয়ে যাবে। তারপর আমরা ভিডিওটার প্রথমে চলে আসবো। তো ভিডিওটার প্রথমে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার নেই। তো আমরা ফার্স্টে ব্লার করবো। ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য ভিডিওটা লেয়ারটাতে একটা ক্লিক করব, দেন নিচে অনেকগুলো টুলস পেয়ে যাবো। এই টুলসগুলোকে আমরা ডাইন সাইডে স্লাইড আপ করবো। তো স্লাইড আপ করার পর আমাদের সামনে ডুপ্লিকেট নামে একটা অপশন শো হবে। তো ডুপ্লিকেট অপশন একটা ক্লিক করবো। তো ডুপ্লিকেট অপশনে ক্লিক করার পর ভিডিওটা দুইটা হয়ে যাবে। তো আমরা 2 নম্বর ভিডিওটা লেটেস্ট একটা ক্লিক করব, তারপর নিচে এই টুলসগুলোকে আবার আমরা স্ক্রল ডাউন করব। তো স্ক্রল ডাউন করার পর আমরা পেয়ে যাব ওভারলি নামে একটি অপশন। তো দেখতে পাচ্ছেন ওভারলি অপশনে আমরা একটা ক্লিক করব। তো ওভারলি অপশনে ক্লিক করার পর এই ভিডিওটা নিচে নেমে আসবে। তো আমরা ভিডিওটা লেটা আমরা হোল্ড করে চেপে ধরে আমরা ভিডিওটার প্রথমে নিয়ে আসবো। 2 নম্বর ভিডিওটা ভলিউমটা আমরা কমিয়ে দিব। তো সেটা করার জন্য 2 নম্বর ভিডিওটা লেটা থেকে ক্লিক করব, দেন এখান থেকে ভলিউমে ক্লিক করব, দেন এটার ভলিউমটা আমরা 0% করে দেবো। তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করার পর 2 নম্বর ভিডিওটা লেটাতে ক্লিক করা অবস্থায় আমরা এই টুলসগুলোকে ডান সাইডে স্লাইড আপ করব। তো ডান সাইডে স্লাইড আপ করার পর আমাদের সামনে রিমুভ বিজি নামে একটি অপশন শো হবে। তো রিমুভ বিজি অপশনে ক্লিক করব, তারপর নিচ থেকে অটো রিমুভালে ক্লিক করব। তো অটো রিমুভালে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পারবো আমাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর ভিডিওটার প্রথমে চলে আসবো। তারপর এখান থেকে এর অপশনে ক্লিক করে আমরা ব্যাক চলে আসবো। তো এর অপশনে ক্লিক করে ব্যাক চলে আসার পর আমাদের সামনে এখানে ইফেক্ট নামে একটি অপশন শো হবে। তো আমরা ইফেক্টসে ক্লিক করব, তারপর ভিডিও ইফেক্টসে ক্লিক করব, দেন আমাদের সামনে অনেকগুলো ক্যাটাগরি ইফেক্ট শো হবে। তো আমরা এখান থেকে লেন্স ক্যাটাগরিতে একটা ক্লিক করব। তো লেন্স ক্যাটাগরিতে ক্লিক করে আমরা একটু নিচে চলে যাব। তো নিচে চলে আসার পর এখানে ব্লার নামে একটি ইফেক্ট দেখতে পাবো। তো ব্লার ইফেক্টে ক্লিক করব, তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করব। তাহলে কিন্তু দেখতে পাবো আমাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। তো এটার ব্লারটা একটু কমানোর জন্য ইফেক্টের লেয়ারটাতে একটা ক্লিক করব, তারপর নিচ থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। তো অ্যাডজাস্টে ক্লিক করার পর ব্লারটাকে আমরা হালকা কমিয়ে দিব। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখানে 20 থেকে 30% ভিতরে রেখে দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে 26% রেখে দিয়েছি। তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। সো এই ইফেক্ট আমরা পুরো ভিডিওতে অ্যাপ্লাই করবো। তো অ্যাপ্লাই করার জন্য এই সাদা অপশনটাকে ক্লিক করে ধরে আমরা ভিডিওটা লাস্টে চলে যাব। তো লাস্টে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের পুরো ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। তো আমরা আবারও ভিডিওটার প্রথমে একটি ইফেক্ট দিব। তো ইফেক্ট দেওয়ার জন্য আবার ভিডিওটার প্রথমে চলে আসবো। তারপর এর অপশনে ক্লিক করে আমরা ব্যাক চলে এসে এখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করব, দেন আমরা চলে যাবো যে ওপেনিং অ্যান্ড ক্লোজিং ক্যাটাগরিতে। তো ওপেনিং অ্যান্ড ক্লোজিং ক্যাটাগরিতে আসার পর এখানে সুপার লাক শর্ট নামে একটি ইফেক্ট দেখতে পাবো। তো ইফেক্ট আমরা সিলেক্ট করে দিব, তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করার পর এই ইফেক্টের লেয়ারটাতে একটা ক্লিক করব, দেন এখান থেকে আমরা অবজেক্ট নামে একটি অপশন দেখতে পারবো। তো অবজেক্টে ক্লিক করব। তো অবজেক্টে ক্লিক করে আমরা এখান থেকে অল ভিডিওতে ক্লিক করব। তো অল ভিডিওতে ক্লিক করলে কিন্তু এই ইফেক্টটা সুন্দর হবে, তা না হলে কিন্তু আপনাদের ভিডিওটার পিছনে ইফেক্টটা চলে আসবে, সামনে চলে আসবে না। সো অবশ্যই আপনারা এখান থেকে অবজেক্টে ক্লিক করে অল ভিডিওতে ক্লিক করবেন, ঠিক আছে? তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করার পর আমরা ভিডিওটাকে হালকা একটু কালার গ্রেডিং করব। তো সেটা করার জন্য ভিডিওটার লেয়ারটাতে একটা ক্লিক করব, দেন নিচে ওই চুজ করে আমরা ডাইন সাইডে স্লাইড আপ করব। তো ডাইন সাইডে স্লাইড আপ করার পর আমাদের সামনে অ্যাডজাস্ট নামে একটি অপশন শো হবে। তো অ্যাডজাস্টে ক্লিক করব। সো অ্যাডজাস্টে ক্লিক করে আমরা এখানে ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে দিব। আর অবশ্যই আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এখানে অ্যাডজাস্টমেন্ট করবেন। সো আমি আমার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করতেছি। সো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করবেন, কারণ আমার ভিডিও আর আপনাদের ভিডিওটা এক না। তো অবশ্যই আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করবেন, আমারটা আপনারা কপি করবেন না। সো আমি এখান থেকে এইচএসএল ক্লিক করব। সো এইচএসএল ক্লিক করার পরে এখান থেকে গ্রিন কালারটাকে সিলেক্ট করবো দিব। তো গ্রিন কালারটা সিলেক্ট করার পর এখান থেকে স্যাচুরেশনটাকে আমরা প্লাস করে দিব, অ্যান্ড এখান থেকে আমরা হিউটাকে মাইনাস করে দিব, ঠিক আছে? হালকা মাইনাস করব। তারপর লাইটনেসটাকে হালকা মাইনাস করব। তো এখান থেকে এই টিক মার্কে ক্লিক করব। তো
তো টিক মার্কে ক্লিক করার পর অ্যাডজাস্টমেন্টের কাজ প্রায় কমপ্লিট। তারপর এখান থেকে এই টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা হালকা কালারিং হয়ে গেছে। তো আমরা আমাদের ভিডিওটার ফেসটা একটু স্মুথ করবো। তো সেটা করার জন্য এই ভিডিওটার লেফটে একটা ক্লিক করব। তারপর নিচে টুলসগুলোকে ডাইন সাইডে স্লাইড আপ করবো। তো ডাইন সাইডে স্লাইড আপ করার পর রিটাচ নামে একটি অপশন দেখতে পারবো। তো রিটাচে ক্লিক করব। তো রিটাচে ক্লিক করে এখান থেকে ফেসে ক্লিক করব। তো ফেসে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো টুলস চলে আসবে। তো আমরা এখান থেকে স্মুথে ক্লিক করব। দেন আমরা স্মুথটাকে 100% করে দিব। তারপর এখান থেকে স্কিন টোনে ক্লিক করব। দেন এখান থেকে মিড হোয়াইটে ক্লিক করব। তারপর এর অপশনে ক্লিক করব। তো এর অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের ফেসটা হালকা একটু স্মুথ হবে। তো এখান থেকে আমাদের ভিডিওটার অ্যাডজাস্টমেন্টের কাজ শেষ। তো আমরা এখান থেকে এই এক্সপোর্টে ক্লিক করব। তো এক্সপোর্টে ক্লিক করে আমরা একটু ওয়েট করব। সো একটু ওয়েট করার পর দেখতে পারবো এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমরা এখান থেকে ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করে আমরা এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে আমরা ইনশর্ট অ্যাপসটা ওপেন করব। সো আমি ইনশর্ট অ্যাপসটা ওপেন করতেছি। তো ইনশর্ট অ্যাপসটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো নিচ থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করব। তো প্লাস অপশনে ক্লিক করার পর আমাদের ফোনে যত ভিডিও আছে এখানে শো করবে। তো আমরা এইমাত্র ক্যাপকাট থেকে যে ভিডিওটা এক্সপোর্ট করেছি ওই ভিডিওটা সিলেক্ট করে দিব। তারপর উপর থেকে এই নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা এখানে ইফেক্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছি, ইফেক্ট বা ফিল্টার নামে একটি অপশন। তো এই অপশনে ক্লিক করব। তো এই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে অনেক ইফেক্ট চলে আসবে। তো আমরা উপর থেকে এই কোণে সার্চ বারের অপশন পেয়ে দেবো। তো সার্চ বারে ক্লিক করব। তো সার্চ বারে ক্লিক করার পর আমরা এখানে লিখবো হচ্ছে যে HDR শার্পিন। তো আমি এখানে লিখে দিতেছি HDR শার্পিন। তো আমি এখানে লিখে দিয়েছি HDR শার্পিন। তো HDR শার্পিন লিখে সার্চ করার পর আমাদের সামনে অনেকগুলো ইফেক্ট আসবে। তো আমরা ফার্স্টে যে ইফেক্টটা দেখতে পাচ্ছি এই মেয়েটার এই ইফেক্টটাতে আমরা ক্লিক করব। তো এই ইফেক্টটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটার কালারটা কতটা ইনক্রিজ হয়েছে বা আমাদের ভিডিওটা কতটা জোস লেভেলের কালার রেডিং হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ছোট ভিডিওগুলো এডিটিং করে থাকে। তো এখান থেকে ভিডিওটা কীভাবে গ্যালারিতে সেভ করবেন, তো সেটা করার জন্য এই নিচে টুলসগুলোকে ডান সাইডে স্লাইড আপ করবেন। তারপরে এই সেভ অপশনে ক্লিক করবেন। তো সেভ অপশনে ক্লিক করে আমরা এখান থেকে সেভ টু ক্যামেরা রোলে ক্লিক করব। তো সেভ টু ক্যামেরা রোলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রসেসিং। তো এখান থেকে প্রসেসিং হয়ে এই ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, এইভাবেই কিন্তু ছোট ভাই তার ভিডিওগুলো এডিটিং করে থাকে। সো আপনারা যদি কারো কোনো এডিটিং শিখতে চান তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করেন, আমি নেক্সট ভিডিওতে ওই এডিটিং টিউটোরিয়ালটা দেওয়ার চেষ্টা করবো। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সো দেখা হচ্ছে এরকম নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।